হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে নিয়ে ঢাকা শহরের খুব কাছাকাছি সুন্দর ও মনোরম পরিবেশের একটি পার্ক এন্ড রিসোর্টে যাব, যার সৌন্দর্য মনোমুগ্ধকর, যা ভাষায় প্রকাশ করা যাবে না। এটি ঢাকার কোথায় অবস্থিত আর কিভাবে যাবেন, সম্পূর্ণ তথ্য জানতে চাইলে ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। আমরা যেহেতু ঢাকা থেকে গিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা ঢাকা মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে সরাসরি মাওয়া রুটে চলে গিয়েছিলাম, পদ্মা সেতু রুটে। আর অবশ্যই মাথায় রাখবেন, সামনে আব্দুল্লাহপুর থেকে হাতের বাম পাশে আপনাদের চলে যেতে হবে সার্ভিস লেনে। আপনারা যদি আব্দুল্লাহপুরে হাতের বাম পাশে সার্ভিস লেনে না যান, সোজা হাইওয়েতে থাকেন, তাহলে আর কখনোই এই গন্তব্যে পৌঁছাতে পারবেন না। আর নিচে নামার বা সার্ভিস লেনে ঢুকার, ইউটার্ন নেওয়ার কোনো সিস্টেম নেই, ডাইরেক্ট চলে যেতে হবে পদ্মা সেতুতে। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং আব্দুল্লাহপুর এসে হাতের বাম পাশে সার্ভিস লাইনে চলে যেতে হবে। এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে। আর এই হচ্ছে আমাদের আজকের গন্তব্য, মডার্ন গ্রিন সিটি আবাসিক এলাকা। আর এখানে আপনার শুটিং স্পট, এটার ভিতরে মডার্ন গ্রিন সিটি আবাসিক এরিয়া। আর এই হচ্ছে নিমতলা স্টেশন, মানে নিমতলা ট্রেনের স্টেশন আর রেল লাইন। চলুন আমরা ভিতরে প্রবেশ করি আর এই রিসোর্টের সুন্দর ও মনোরম পরিবেশ উপভোগ করি। ফুলগুলি কত সুন্দর, এগুলি যদি আমরা হাত দিয়ে ছিঁড়ে নিই, এই গাছের সৌন্দর্যটা থাকবে না। আমি যে ভিডিও করছি এই সৌন্দর্যের জন্যই করছি, যদি ফুলগুলি না থাকতো তাহলে হয়তো এই গাছের ভিডিওটা করতাম না। এই যে এখানে একটা সুন্দর লেখা, যেখানে সেখানে ময়লা ফেলা নিষেধ। রিসোর্টের ভিতর ঘুরতে ঘুরতে হঠাৎই আজব ট্রেনের দেখা মিলল, যেই ট্রেন চলতে কোনো রেল লাইনের প্রয়োজন হয় না, চলে গাড়ির রাস্তা দিয়েই। তবে এই সৌন্দর্য আমার কাছে অনেক ভালো লেগেছে। দুই পাশে সারি সারি গাছ, মাঝখান দিয়ে ট্রেন চলতেছে। ঘুরতে ঘুরতে আমরা চলে আসছিলাম কিডস জোনে। এখানে এসে আমরা একটা শিয়াল মামাকে খুব মনোযোগ সহকারে বই পড়তে দেখলাম। এখানে বাচ্চারা মন খুলে খেলাধুলা করতে পারবে, আর বাচ্চাদের জন্য রয়েছে অনেক ধরনের রাইড। সামনে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের একটা রাইড রয়েছে। ছোটদের এই রাইডগুলি দেখে আমার ছোট সময়ের কথা মনে পড়ে গেল। ভয়ে ছোট সময় কখনো এই রাইডগুলিতে উঠতাম না, সবসময় ভাবতাম যে পরে উঠবো, পরে আর ওটা হলো না, বড় হয়ে গেলাম। তাই আজকে বড় হয়ে কিছুক্ষণের জন্য ছোট হয়ে গেলাম আর বাচ্চাদের সাথে এই রাইডগুলি উপভোগ করলাম। সত্যি কথা বলতে অনেক ভালো লাগছে। আর হ্যাঁ, এই রাইড দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই, চাইলে সবাই এই রাইড শেয়ারিং করতে পারবে। টিকিটের মূল্য 50 টাকা। রাইড শেয়ার করে সামনে এগোতে থাকলাম আর হঠাৎ করে স্পাইডারম্যানের সাথে দেখা হয়ে গেল। আমি একটু স্পাইডারম্যানের সাথে দুষ্টুমি করলাম। যাই হোক, বাচ্চাদের সাথে খেলাধুলা করলে মন ভালো থাকে, আর আমি এমনিতেও বাচ্চাদেরকে পছন্দ করি।
সত্যি কথা বলতে রাজকীয় এই টেবিলটা দেখে লোভ সামলাতে পারলাম না, সাথে সাথে বসে পড়লাম আর একটু পায়ের উপরে পা তুলে রাজকীয় স্টাইলে ভাব নিলাম। রিসোর্টের মধ্যে সব থেকে বেশি ভালো লাগছে আমার এই পয়েন্টটা। মাশাআল্লাহ, কত সুন্দর করে আল্লাহর নামটা লিখে রেখেছে। এগুলি হচ্ছে রিসোর্টের কটেজ। যারা ঢাকার বাইরে থেকে আসবেন বা দূর দূরান্ত থেকে আসবেন, চাইলে তারা এখানে রাত্রি যাপন করতে পারবেন। আমরা যেহেতু ছুটির দিন গিয়েছিলাম, সেখানে অনেক মানুষ ছিল, অনেক অফিসিয়াল মানুষ এখানে আসছিল প্রোগ্রাম করার জন্য। সারাদিন তারা খেলাধুলা করছে, এনজয় করছে। আর আমরাও গিয়েছিলাম এখানে একটা গ্রুপিং এ, আমাদেরও একটা প্রোগ্রাম ছিল এখানে। কিছুক্ষণ পর আমরা সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করব, আপনাদেরকে নিয়ে যাব। অবশেষে অ্যাটেন্ড করলাম আমাদের সেই প্রোগ্রামে। যেহেতু আমার প্রোগ্রাম এতটা ভালো লাগে না, তাই আমি একা একা ঘুরে বেরিয়েছিলাম। যাই হোক, ভালো না লাগলেও তো অ্যাটেন্ড করতেই হবে, তাই এখানে প্রোগ্রামে ছিলাম সন্ধ্যা পর্যন্ত। এখান থেকে প্রোগ্রাম শেষ করে হাতে একটা কপি নিয়ে বের হলাম। বের হয়ে দেখি যে সন্ধ্যা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, সন্ধ্যার ভিউটা এত সুন্দর ছিল, এত অসাধারণ ছিল, বলার মতন ভাষা নেই। মানে দিনে যতটুকু সুন্দর, রাতে মনে হয় আরো বেশি সুন্দর হয়ে গিয়েছিল। লাইটিং চারিদিকে লাল নীল ঝিকিমিকি, মানে অনেক সুন্দর ছিল। আর হ্যাঁ, পার্কের সব ভিডিও এখানে দেওয়া হয়নি, আরো অনেক ভিউ আছে যেগুলি দিতে পারি নাই, ভিডিও লং হয়ে যাবে।